সো মাইনে মাইনুং ইস্ট, আমাদের এখানে 4 জন দরকার পড়বে, একটু হ্যান্ডেল করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, ভাইয়া অর্থ বলতে হবে? অর্থ ভাইয়া না বললে সমস্যা নেই, আমি বলে দিব না। ওকে, যারা হ্যান্ড রেজ করছেন এক্সট্রা, তারা হচ্ছে হ্যান্ড রেজ করে রাখবেন, আমাদের পরের লেজনে আমরা হচ্ছে তাদের নিব ইনশাল্লাহ। সো শান্ত ভাই শুরু করেন, কার্লা রিমার থেকে। ইমা উন্ড উবা অল, অর্থাৎ হচ্ছে সব সময় সব জায়গায়। ভাই আমার কথা শোনা যায়? জি ভাই, এখন ক্লিয়ার আছে, বলুন। ভাই আমি শান্ত সরদার, আমি সুহান। আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে তো তো আমি আমার ভাই বড় আপনার ভাইয়ের নেট, ল্যাপটপ নিয়ে করতে। হ্যাঁ নেটওয়ার্কে মনে হয় একটু ইস্যু হইতেছে, জি ভাই। কথা বেজে বেজে আসতেছে। তো আমার কথা শোনা যায় এখন? হ্যাঁ, আপনার কথা শোনা যায়, বাট একটু আহ বেজে বেজে আসতেছে বা ক্লিয়ার না। আচ্ছা, আচ্ছা, আপনি ট্রাই করেন, এখন যদি শোনা যায় ভাই? সমস্যা হয় তাহলে হচ্ছে অন্য কেউ কন্টিনিউ করবে। আচ্ছা, শুরু করছি। পার্লার রিমাইন্ডার, এখান থেকেই ভাই। হ্যাঁ ভাই। Although is in the mind handy their practice. আহ, আচ্ছা, আহ, আমার কাছে আমার আহ মুঠোফোন মানে হাতের মোবাইল ফোন আহ, খুবই প্রয়োজন মনে হয়। প্র্যাকটিক্যাল মনে হয়, হ্যাঁ। আহ, হ্যাঁ, ever is spent a zoom I feel এক ব্লুট, কিন্তু আমার মনে হয় এটি সত্যি আহ পাগলামো। আহ, পর- আহ, das man's Leute Z activate Mittelian হুম। Mittelian আহ তারপর হলো এটা, আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় এটা সত্যি বোকার মধ্যে আহ প্রতিটি কার্যকলাপ আহ অন্যকে বলা। প্রতিটি কার্যক্রম শেয়ার করা। আচ্ছা, থ্যাংক ইউ। বল এর মানে কি বা এর অর্থ কি? হুম। Es Interest mich nicht, dass eine Freundin ein Passport in den Wagen ist. আহ আমার কোনো বন্ধু আহ, পাহাড়ে স্যান্ডউইচ খায় কিনা? আহ, এটা আমাকে স্যান্ডউইচ ইন্টারেস্ট ভাই করে নাকি? না। এটা ইন্টারেস্ট করে না। আহ ওটার ডগ ইজ ইন্টারেস্ট মেক মিস মার্টিলিস সোন। অথবা অথবা আহ অবশ্যই আমি এটার প্রতি ইন্টারেস্ট। অথবা ন্যাচারালি এটা আমাকে ইন্টারেস্ট করে। হ্যাঁ, আবার ইস মকটে ডাস যাই মিক্স আনফ্রয়েড und mehr alles এরজল্ট। হুম। কিন্তু আমি চাই আমাকে সবাই আহ, ফোন করে বলুক অথবা না না, এটার অর্থ হচ্ছে আবার, আমি এটা চাই যে সে আমাকে এটা ফোন করে বলুক। ঠিক আছে, যে এটা ফেসবুকে না দিয়ে সেটা আমাকে ফোন করে বলুক যে আমি এমন হচ্ছে পাহাড়ের উপরে বসে স্যান্ডউইচ খাইতেছি। ও আচ্ছা, ও ওকে ভাই। এস সার্ভার ডাস ডিলয়েট ফুডস ইমার এন আইলে চিকেন কি বিরক্তির যে
মানুষেরা সবসময় সবাই এটা শেয়ার করে সবার মাঝে, গুলো আর ফটোস। Sie wollen doch nur steigen, dass sie super active sind. সবাই কেবল দেখাতে চায় তারা অনেক Sie wollen doch nur zeigen, dass sie super aktiv sind. হ্যাঁ, মানুষের যে নার্সিসিজম থাকে বা নিজেকে শুধুমাত্র দেখানো বা জাহির করার যে প্রবণতাটা, সো দেখা যায় যে মানুষ হচ্ছে সে কি করতেছে না করতেছে সবসময় এটা ফেসবুকে দিতে থাকে। সে শুধু মানুষকে দেখাইতে চায় যে সে সবসময় খুবই অ্যাক্টিভ। ওকে, থ্যাংক ইউ শান্ত ভাইয়া। শান্ত ভাই, আপনি আপনাকে কি ক্লাসে নর্মালি আগে দেখছি? আপনি কি মানে আমাদের ক্লাসে অ্যাক্টিভ ছিলেন? তবে মাইকে সম্ভবত আবার একটু সমস্যা দেখা দিছে ভাইয়া। আম, চাইলে আপনি আমাদের হচ্ছে মেসেজে লিখে জানাতে পারেন, সমস্যা নেই। ওকে দেন, লিপি আপু, নাদিকা হরফাট। নাডিকা হরভাট, Ich finde es toll, আমি মনে করি এটা ভালো, dass man Freunde und Bekannte so schnell und einfach informieren kann. ইনফরমিয়ারেন আহ, খান। মিয়ারেন খান, আমি মনে করি এটা ভালো যে মানুষ বন্ধুদের এবং উম, চেনা দ্রুত আনসার, পরিচিতদের। হ্যাঁ, পরিচিত, চেনা পরিচিতদের দ্রুত এবং ইজিলি কি বলে ইনফরমেশন, হুম, তথ্য দিতে পারে নাকি পাঠাতে পারে, এরকম, হ্যাঁ। পাঠাতে পারে। আবার বাট ফিন্ডে, আমি মনে করি, কিন্তু আমি মনে করি দাস 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 Handy nicht immer an sein muss und man Beispiele nicht jede Party posten muss. কিন্তু আমি মনে করি যে আহ, মুঠোফোন, মানে ফোন সব সময় sein muss und seine, ভাই এটার ইয়েটা কি হবে, অনেক বড়। হুম, বলতেছে যে বলতে আমি আমি এটা মনে করি না যে হ্যান্ডি সবসময় হাতে থাকা লাগবে, এবং মানুষ হচ্ছে তার সব কার্যক্রম বা প্রত্যেকটা পার্টি হচ্ছে ফেসবুকে পোস্ট করা লাগবে। পার্টি পোস্টার, জি। Das ist oft peinlich. হুম। Peinlich, das ist oft peinlich. Peinlich এর অর্থ কি হবে? ফাইনালি অর্থে এটা এম্বারেসিং। আহ, এটা খুব, এটা কি খুব এম্বারেসিং। এটা প্রায় এম্বারেসিং অবস্থা তৈরি করে। Das ist oft peinlich. Ein Kollege von mir hat zum Beispiel im Büro angerufen und gesagt, dass er krank ist. Ein Kollegen, একজন কলিগ আমার কাছে আহ, যেমন ইম বুড়ো আনগেরুফেন কল করেছিল, ওন গেজাক্ট বলেছিল যে সে অসুস্থ, এরকম কিছু। হ্যাঁ, সে ওকে। আসতে পারবে না কারণ সে অসুস্থ। দেন কি হয়েছে? Am Abend hat er dann ein Foto gepostet. এবং বিকেল বেলা হাট এর done, একটি ফটো সে পোস্ট করেছিল, বিকেলে সে একটা ফটো পোস্ট করেছিল, এর মিট পয়েন্টেন রুফ আইনার পার্টি।
সে আহ, আহ, বন্ধুদের আউফ সাথে আইনার পার্টি। আউফ আইনার পার্টি, হ্যাঁ, সরি, সে বন্ধুদের সাথে একটি পার্টিতে গিয়েছিল, এরকম কিছু, সে একটা পার্টিতে আছে তার বন্ধুদের সাথে। সো পার্টিতে আছে। অফিসে দেন কি হয়েছে? এর হার্ট ফার্গেসন সে ভুলে গিয়েছিল আহ das sein Kollegen, যে sein Kollegen und sein Chefin das Foto sehen können। সে ভুলে গেছিল যে তার কি বলে কলিগরা এবং তার যে শেফিন ছিল, মানে মালিক, আহ, আহ, সে ফটো দেখেছে, এরকম কিছু নাকি ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ। তো অফিসে বলছে যে আমি অসুস্থ, আসতে পারবো না। এবার বিকালেই পোস্ট দিছে যে হচ্ছে যে সে পার্টিতে আছে। হুম। তো সে ভুলে সে গেছিল ভুলে যে তার গেছিল এটা। ফ্রেন্ড লিস্টে যে তার কলিগরাও আছে, তার বসও আছে। হুম। তো তারা আসছে। আহ, দেখে ফেলেছে। Jetzt sucht er einen neuen Job, du Dom, oder, মানে ডুম ওটা সে এখন সে নতুন একটি জব খুঁজছে। ডাম ওডা, মানে এটা বলতেছে ডুম এখন। ওডা। হ্যাঁ, ডুম ওটার অর্থ হচ্ছে বোকা না? ও ওকে, বোকা না। ডুম অর্থ বোকা। তো বলতেছে যে এখন সে আরেকটা জব খুঁজতেছে, কারণ তার আগের জব থেকে বের করে দিছে। তো বোকার মতো ভাইয়া কাজ। জি ভাই। কিছু প্রশ্ন ছিল করবো। জি ভাই, বলেন। ভাইয়া ওই যে আমরা দুটো ডান পেয়েছি, একটা হচ্ছে DA আর একটা DE। এখন দুইটার অর্থ কি একই নাকি ভিন্ন ভিন্ন? ডান এবং ডেন না? হুম। আচ্ছা ভাই, আমি ডান এইটা মানে তারপর, আর ডেন আমি মনে হয় ভাইয়া এই কারণে। হ্যাঁ, এরকম এরকম কিছু না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওই আমরা তো এই মডেল ভার্ব গুলাকে আর কখনো একেবারে লাইনের শেষে দেখি না, এই প্যারাতে শেষে দেখতে পাচ্ছি, যেমন মোস শেষে কি হয়? হ্যাঁ ভাই, আমি হচ্ছে আপনাকে, আমি এই আমাদের পড়াটা শেষ হোক, এরপর আমি অল্প আচ্ছা করে আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে দেন। দীপি আপু বললেন নাকি? জি ভাইয়া। ওকে, জাহান আপু। জি ভাইয়া। জি, আপনি কনস্টান্টিন বিউরারেরটা পড়েন। Okay. Konstantin Burer. Ich finde es sehr gut, dass man immer Kontakt mit Freunden hat. আই থিঙ্ক এটা খুবই ভালো যে মানুষ সবসময় হচ্ছে গিয়ে তার ফ্রেন্ডের সাথে কন্টাক্ট রাখে। Gestern war ich zum Beispiel auf einem Concert. গতকালকে আমি একটা, ফর এক্সাম্পল গতকালকে আমি একটা কনসার্টে ছিলাম। দাস বা জুপা, এটা খুবই গ্রেট। ভাই এটা মাইনেন ফ্রয়েন্ডেন হার্ট গেফালেন দাস আহ, ইস দাস আমার উম, বন্ধুরা আহ, ইস গ্লাইস ফটো, ভাই এটা আচ্ছা বুঝতেছি না। আমি সাথে সাথেই মাইনেন, ছবি, কনসার্টের ছবি পোস্ট করে দিই। আচ্ছা, পোস্টেড হবে। Ich habe ganz viele Likes bekommen. আমি অনেক হচ্ছে গিয়ে লাইক পেয়েছিলাম। Ich mag es, আমি এটা পছন্দ করি, dass ich alles sofort mit meinen Freunden teilen kann। আচ্ছা, আমি এটা পছন্দ করি যে সবসময় আমার বন্ধুদের সাথে ইমিডিয়েটলি কিছু শেয়ার করতে। হুম। ওকে, গুড গেম মার্ক দেন স্বর্ণা আপু। জি ভাইয়া। ফার্দিনান্দ ওয়েইজেনি, ওয়াইজেনিস। ফার- Ferdinand Beijing. Also, ich sehe das alles sehr kritisch. I think আমার কাছে সব কিছু ক্রিটিক্যাল মনে হয়। Ich finde es ja okay. I find it is okay, dass man Fotos und Videos posten kann, that মানুষ ছবি এবং ভিডিও আপলোড করতে পারে, পোস্ট করতে পারে।
und es ist auch schön, এবং এটা খুবই সুন্দর। Dass die Oma jeden Tag ein Foto von ihrem Enkel sehen kann, that grandmother can প্রতিদিন তাদের গ্র্যান্ডসনের ছবি দেখতে পারে। আবার ich finde es gar nicht gut, আবার আমার কাছে কিন্তু আই থিংক এটা ভালো, dass viele Leute Fotos von ihren Kindern posten, that অনেক মানুষ বেবিদের ছবি পোস্ট করে। Die Kinder können nicht sagen, বাচ্চারা বলতে পারে না যে das sie das nicht বলেন ভাই, ব্ল্যাকে ডাজ জি ডাজ নিক্ট বলেন, ইয়া, যে তারা সেটা পছন্দ করে না। করে না। Ich denke, I think, dass die Leute da vorsichtigen ফরজিস্টিগেন জাইনজুলেন। sein sollen. I think vorsichtigen কি ভাইয়া হবে এটা? বলতেছে যে আমি মনে করি মানুষের এই ব্যাপারে কেয়ারফুল হওয়া উচিত। Careful হওয়া উচিত। Ich möchte doch auch nicht, dass jemand Beispiel ein Foto von mir beim Schlafen hochladen lade. I would like, ich möchte doch auch nicht, I don't like that প্রত্যেকেই ফর এক্সাম্পল একটা ein Foto von my, যে আমি শুয়ে আছি এরকম একটা ছবি আপলোড করেছে, হ্যাঁ, আমি ডাউনলোড আমার করেছে। ঘুমানো অবস্থায় ছবি কেউ তুলে আপলোড করে দিলে তো আমার পছন্দ হবে না। তো বলতেছে যে বাচ্চাদের যে ছবিগুলো যে আমরা পাঠিয়ে দেই, আপলোড করে দেই, জি, বাচ্চারা তো বলতে এটা পারে না। তাদের পারমিশন ছাড়া। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের সব সময় এবং সব জায়গার ছবি আমাদের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত নাকি উচিত না সেই নিয়ে হচ্ছে কথা হলো, এবং মতামত দিল। সেই মতামত দেওয়ার ক্ষেত্রে আমরা একটা শব্দ অনেক ব্যবহার করছি, সেটা হচ্ছে দাস অথবা যে, রাইট? Ich finde, ইসফিন্ডে, তারপরে আমরা বলছি দাস, দেন আবার ইসফিন্ডে zum Beispiel es wird das। তো সবগুলোর ক্ষেত্রে আমাদের শেষে একটা যোগ হয়েছে যে দাস। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরা হচ্ছে দাস দিয়ে নেবেনজার শেখার জন্যই এই প্যাসেজগুলো মেইনলি পড়তেছি, বোঝার জন্য আর কিভাবে আমরা আমাদের মাইনুং অয়েসার্ন করতে পারবো তা বোঝার জন্য। তো আমাদের এইটুকু বুঝতে পারতেছি যে আমাদের মাইনুং অয়েসার্নের জন্য দাসের গুরুত্ব অপরিসীম, এবং হচ্ছে যে এই আপনার বেআইনস বা বেথসয় বা যেগুলোতেই বলেন, আপনার একটা বাইট্রাক বা একটা আপনার শ্রাইবেন টাইল থাকবেই, যেখানে আপনাকে আপনার মাইনু বা আপনার মতামত দিতে বলবে। তো সেখানে আপনি যে রেডেমিটাল ইউজ করবেন বা যেভাবে আপনার মতামত ব্যক্ত করবেন, আপনার অবশ্যই দাসের ব্যবহার দরকার পড়বে। সো দাস কি, কে বলতে পারবেন? যে, হ্যাঁ, দাস das অর্থ মানে যে, দাস অর্থ যে, বা দাস কি? Nevengers। দাস একটা কনজাংশন যা দ্বারা আমরা নেবেন জাস্ট তৈরি করি, রাইট? জি। তো আপু হচ্ছে যে টাইল ওয়াইজ কারেক্ট, বা টাইল ওয়াইজ সৃষ্টিস। সো এটা নেবেনজাসের একটা অংশ। এটা দাস হচ্ছে আমাদের একটা কনজাংশন, যেরকম আমরা পড়ছিলাম যে যদি আমাদের নেবেনজার্স হয়, নেবেনজার্সে আমাদের ভার্ব কোথায় চলে যায়? এন্ডে। লাস্টে লাস্টে। চলে যায়। নেবেনজার্সে ভার্ব লাস্টে চলে যায়, সেই কারণে আমাদের যে এই যে মোডাল ভার্ব এটা লাস্টে চলে গেছে। সো নায়েব ভাই, জি ভাইয়া। নায়েব ভাই কি ভাইয়া বুঝতে আমি, পারছেন লাস্টে না যাওয়ার কারণ? ভাইয়া, ভাইয়া আমি ভুলে গেছি। মানে আমার হঠাৎ আচ্ছা। করে এটা, না মানে ভাইয়া তাহলে কি যে কোনো ভার্বে যাবে, মানে মডেল ভার্ব হলেও যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। নেভেনজার্সের সকল ভার্ব আপনার লাস্টে চলে যাবে। ওকে দেন। তো এরপর আমাদের নেভেনজার্স তো আমরা শিখছি। এরপর আমাদের এই দেখেন একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আমাদের
আহ 9, 10, 11 প্রত্যেকটা অধ্যায়ের আমাদের 9, 10, 11 এগুলো থাকে আমাদের স্প্রেশনের কিছু রেডেমিটেল, ঠিক আছে? আউসপ্রাখে, স্প্রেশন, এগুলো রেডেমিটেল। এগুলো হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিস করা লাগে, সেই কারণে আলাদা করে দেখানো হয় না। আপনারা হচ্ছে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? ভাইয়া 10 নম্বর প্রশ্নটা যদি একটু বুঝিয়ে দিতেন প্রশ্নটা। Okay, welche Vor- und Nachteile sehen Sie beim Posten von Fotos? Was ist Ihre Meinung? Sprechen Sie in Gruppen. So বলতেছে যে আপনাদের মতে হচ্ছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করার কি হচ্ছে ফরটেল বা নাকটেল, মানে কি উপকার বা অপকার কি হইতে পারে, সেটা হচ্ছে আপনি আপনার মতামত এখানে ব্যক্ত করবেন। তো এই ক্ষেত্রে এগুলোর জন্য আপনারা কিছু কিছু আপনারা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেগুলো এখানে দিয়ে দিছে। যে ich finde es ist praktisch বা ich finde es ist wichtig। হ্যাঁ, তো এভাবে আপনারা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন ich finde das Posten praktisch ist, এই যে প্র্যাকটিস sein, প্র্যাকটিস ist, এরকম। তো এগুলো আপনারা হচ্ছে যখন গ্রুপ প্র্যাকটিস করেন তখন করতে পারেন, এবং তা বাদে কখন করতে পারেন, নিজে নিজে। ওকে, আপনাদের কি এগুলো আমার হচ্ছে যে এক্সপ্রেশনের যে প্র্যাকটিস গুলো, এগুলো কি আমার ক্লাসে দেখিয়ে দিতে হবে বা দেখিয়ে দিব? হ্যাঁ ভাইয়া, দেখিয়ে দিলে একটু ভালো হয়। আচ্ছা, আপনাদের এখন বুঝিয়ে দিতেছি। আই হোপ বি গুড এনাফ। সো বে, ওটা ভে। তা আমরা হচ্ছে কিছু আউসপ্রাকে শুনবো, এবং আউসপ্রাকে শোনার পর আমরা বোঝার ট্রাই করব যে এটা হচ্ছে কোনটা বলতেছে, বি বলতেছে নাকি ডাব্লু বলতেছে, অর্থাৎ বে অথবা ভে, কোনটা, ঠিক আছে? 1. www.balder.de 2. www.beiser.at এটা কি বাইজার, এটা কি বে হবে নাকি ভে হবে, কোনটা? ভাইয়া বে হবে ওকে। মনে হচ্ছে। বে 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 হবে ভাইজান। নেক্সট পরেরটা শুনি। 3. www.wenger.ch কোনটা? 4. এক বা দুই বলবেন, ঠিক আছে? এটা এক, এটা দুই। দুই 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 হবে। দুই ভাইয়া। দুই, রিষ্টি, দুই দুই হবে। দেন। T. 3. www.wenger.ch হুম, দুই। 4. দুই। www.willner.ch এক না দুই? 5. দুই। দুই দুই www.walter.at হুম, 6. willner.ch 5. www.walter.at 6. www.bachmann.de 7. www.busch.de ছয় 8. এক। www.wach.at হুম। সো আমরা যখন অডিও চলবে তখন আমরা কথা বলবো না, ঠিক আছে? নাইলে আমরা পরবর্তীতে কি আসতেছে সেটা বুঝতে আচ্ছা পারবো। ভাইয়া, এখন এখানে যে যে এভাবে বলে যে বে 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 পুংট, হুম। মানে বে, ওটা বে পুংট, এভাবে যে বলে আসলে মানে কি ধরতে পারি ডাব্লিউ না। এটার অর্থ বে বে হচ্ছে বে www. www. দেন হচ্ছে walter.com বা bush.com যা আসে,
ঠিক আছে। সো এইভাবে হচ্ছে এইরকম আমাদের কিছু সিম্পল সিম্পল এখানে হচ্ছে আমাদের কিছু প্র্যাকটিস থাকবে, যেগুলো হচ্ছে আমাদের মেইনলি অডিও থাকে। তো এগুলো আমরা হচ্ছে এইভাবে জাস্ট অডিও শুনে শুনে করে গেলেই হবে। এগুলো আপনাদের হচ্ছে আমি নর্মালি প্র্যাকটিস করাই নেই, কারণ আমাদের মেইন মেইন কিছু ইস্যু থাকে, সেগুলো আমাদের উপর ফোকাস করাটা বেশি জরুরি থাকে। ঠিক আছে? আপনাদের কি মানে এগুলো করতে কি সমস্যা হবে বাসায়? না ভাইয়া। আচ্ছা, এগুলো যদি কারো সমস্যা মনে হয় বা ক্লিয়ার হইতেছেন না, তাহলে আমাকে জানাবেন। যদি হচ্ছে বেশিরভাগ মানুষের সমস্যা দেখি, তাহলে আমরা ইনশাল্লাহ এটা হচ্ছে কন্টিনিউ করার ট্রাই করব। ঠিক আছে? ওকে, দেন কিনো কিনো। তো এখানে আমাদের হচ্ছে কিছু প্রশ্ন করছে যে ভি অফ জেনজি ফিল্মে আপনি কত বেশি পরিমাণে বা কত অফেন ঘন ঘন আপনি মুভি দেখেন। ওয়েলচে ফিল্মে, কমেডিয়ান, থ্রিলার, লিবেস ফিল্মে, ক্রিমিস, ফ্যান্টাসি ফিল্মে, অ্যাকশন ফিল্মে, জেনজি জ্ঞান। মানে হচ্ছে আপনি কোন টাইপের ফিল্ম দেখতে পছন্দ করেন, কমেডি, থ্রিলার, বা লাইফের যে ফিল্মগুলো হয়, দেন হচ্ছে রোমান্টিক মুভি। ক্রিমিনাল ফিল্ম, নাকি ফ্যান্টাসি ফিল্ম, নাকি অ্যাকশন ফিল্ম, সেগুলো। দেন ভোজেনজি ফিল্ম আপনি কোথায় দেখেন, বাসায়, টিভিতে, কম্পিউটারে, ওটা কিনোতে, কিনো অর্থ আমাদের মুভি থিয়েটারে। দেন হোয়াট ইজ ইয়ার লিবলিং ফিল্ম, আপনার ফেভারিট ফিল্ম কি? Wer sind Ihre Lieblingsschauspielerinnen? আপনার ফেভারিট Schauspieler বা অ্যাক্ট্রেস বা অ্যাক্টরকে? Bei welchem Film haben Sie viel gelacht oder geweint? কোন ফিল্মে আপনি অনেক হেসেছেন বা অনেক কেঁদেছেন? এ হচ্ছে আমাদের কিছু প্রশ্ন। এটা আমাদের থাকবে হাউস অফ গাবে। হুম। ভাইয়া ক্রিমিশ মানে কি? টিমি মানে ক্রাইম, ক্রাইম থ্রিলার। ওকে দেন। সেখানে আমাদের তিনটা ফিল্ম আছে। এই তিনটা ফিল্মের তিনটা নাম আমরা হচ্ছে এটা ডেসক্রিপশন পড়বো, এরপর আমরা বের করবো যে কোনটার নাম কোনটা। আমাদের যারা হ্যান্ড রেজ করা ছিলেন, আপনারা হ্যান্ড রেজ নামাইছেন কেন? যারা যারা হ্যান্ড রেজ করা ছিলেন সবাই হ্যান্ড রেজ জাগান। শুনতে পাই নাই ভাইয়া, আমি শুনতে পাই নাই। ক্যাপু, হ্যান্ড রেজ করেন জাস্ট এটুকুই। সো যারা সোহান ভাই তো পুনে আগের বার পড়ছেন, রাইট? যাদের যাদের আর কি পড়া হয় না তাদের জন্য। সো সাদিয়া তন্নি আপু, আপনি শুরু করেন। Sechs Jugendliche, sechs Leben mit Problemen und Sorgen, alles ganz normal. আহ, ছয়জন বালক, ছয়টি জীবন, উইথ তাদের প্রবলেম এন্ড হচ্ছে তাদের চিন্তা। চিন্তা, চিন্তা, alles ganz সবকিছু সাধারণ। সবকিছু স্বাভাবিক। স্বাভাবিকটা স্বাভাবিক। হচ্ছে নর্মাল স্বাভাবিক না, এটা হচ্ছে কোড করা স্বাভাবিক, মানে আসলে স্বাভাবিক না। হ্যাঁ। সো ইউগেন লিশে মানে হচ্ছে তরুণ, এরকম বুঝায়। তরুণ তরুণী বা বাচ্চা, কিশোর কিশোরী। সো দেন তাজদিদ ভাই। আচ্ছা, আপনার এটা শেষ হয় না, সরি, বলেন। Anfang kennen sie sich nicht. প্রথমে তারা তা জানতো না নাকি? তারা একে অপরকে চিনতো না। একে অপরকে জানতো। Ihre Leben sind so verschieden, dass man nicht weiß, wie und warum diese jung, jugendlichen Freunde werden können. হুম। এত So, বড়। ihre Leben sind so verschieden, dass man weiß nicht,
dass man nicht weiß, wie und warum diese Jugendlichen Freunde werden können. So তাদের জীবন এত ডিফারেন্ট বা এত ভিন্ন যে মানুষ মানে একজন মানুষ বুঝতেই পারবে না যে কেন তারা ফ্রেন্ড হইলো। Aber alle haben ein Schicksal, হুম। eine Krankheit oder ein Unfall und plötzlich, প্লটসলিশ। plötzlich ist alles anders. হুম। কিন্তু সবারই একটা নিয়তি আছে বা একটা ভাগ্য আছে, একটা অসুখ অসুখ বা একটা অ্যাক্সিডেন্ট এবং সাডেনলি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। Im Krankenhaus werden die Jugendlichen der Club der Roten Bänder. ক্রাঙ্কেন হাউস বা হসপিটালে তারা হচ্ছে তাদের একটা ব্যান্ড বানাইছে বা একটা ক্লাব বানাইছে, নাম হচ্ছে দেয়ার ক্লুব দেয়ার রোটেন ব্যান্ডার, মানে হচ্ছে রেড রিবনের ক্লাব, লাল ফিতার ক্লাব। ওকে, থ্যাংক ইউ আপু। দেন তাজদিদ ভাই। জি ভাইয়া। কয়টা বলেন নুমায় বে? Harle ist Lehrerin. Sie lebt zusammen mit ihrem Freund Marco in Berlin. চার্লে হচ্ছে একজন শিক্ষিকা। সে তার বন্ধু মার্কোর সাথে একত্রে বার্লিনে বসবাস করে। জি মার্কো, সে মার্কোকে পছন্দ করে। হুম। এবার জি ম্যাক্ট। Aber sie merkt, dass sie oft andere Träume hat als ihre Freund. হুম, এটা হচ্ছে যে আবার জি ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্স মানে কি বুঝেছে এখানে? খেয়াল করা। হ্যাঁ, খেয়াল করা। আবার সে খেয়াল করেছে যে সে সে প্রায় সময় তার স্বপ্নের মধ্যে তাকে ফ্রেন্ড হিসেবেই দেখে। না, ফ্রেন্ডের চাইতে অন্য কিছু হিসেবে দেখে। আন্ডার ট্রামে হ্যাট আলস ইয়ার ফ্রেন্ড বলছে যে ভাইয়া এটা। আলস অর্থ হচ্ছে দেন। হ্যাঁ। হ্যাঁ, দেন বুঝেছি। আচ্ছা, আমি অ্যাজ ধরে বসে আছি। হুম। সেটা মানে এই জায়গায় ফ্রেন্ড বলতে কিন্তু আমাদের এই জায়গায় যেমন ফ্রেন্ডিন বলতে কি বোঝায়? গার্লফ্রেন্ড। হ্যাঁ, তো এমন হচ্ছে এই ওনার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড নর্মালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো তার যে স্বপ্নগুলো তার বয়ফ্রেন্ডের স্বপ্নের চেয়ে ডিফারেন্ট। হ্যাঁ, জি ফিন্ডেট ইয়ারে লেভেন langweilig und dann wird auch noch ihre Oma krank. Sie findet ইয়ারে 11 মানে তার কাছে তার জীবনটা অনেক বোরিং লাগতো। বোরিং লাগতো, langweilig বোরিং লাগতো, and then wird মানে কি সে, দেন তারপর ওয়েট আউট অলসো তার উম, এরও তার তারপর তার গ্র্যান্ডমাদার বা তার হচ্ছে যে দাদি বা নানি অসুস্থ হঠাৎ করে অসুস্থ অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে গেছে। মানে এইটা এইটা ও কি স্যার গিয়া এর মধ্যে একটি স্বপ্নের মধ্যে না? না, স্বপ্নে না, এই জায়গায় স্বপ্ন মানে হচ্ছে যে হুম, মানুষের যে ইচ্ছা থাকে না, চাহিদা, সেই স্বপ্ন। আচ্ছা আচ্ছা। জি ওয়াইস নিজ, she don't know what sie tun soll. Und plötzlich macht sie eine Reise nach ähm, চেকিয়ান। Taschinen. Tschechien. চেকিয়ান। সো হ্যাঁ ভাই, সে মিনিংটা বুঝতে বলতে পারে পারবেন? না সে কি করবে বা সে জানতো না সে কি করবে, এবং সাডেনলি সে হচ্ছে চেক রিপাবলিকে চলে গেছে। চেক রিপাবলিক, টাশিয়ান মানে কি চেক রিপাবলিক বুঝেছে? হ্যাঁ, খুবই উইয়ার্ড না, ওয়ার্ড আটকে মানে ভাই দেওয়ার মতো। ঠিক আছে। আমার দাদি অসুস্থ তাই আমি আরেক দেশে চলে গেছি, এটা কেমন কথা? সো এই একটা উইয়ার্ড ফিল্ম আর এই আর একটা উইয়ার্ড ফিল্ম। সো আমরা হচ্ছে বের করবো যে কোন ফিল্মটা কিসের জন্য। হুম। দেন হুম, তানজিন আপু।
Happy Kerkeling ist ein Entertainer aus Deutschland. হুম হ্যাপে কেরকেলিং একজন আহ, জার্মান শিল্পী, হুম বিনোদন শিল্পী, এন্টারটেইন। হুম ঠিক Der আছে। Film beschreibt seine Kindheit. Hans-Peter hat schon mit 9 Jahren হান্স পেটারের হান্স পেটারের 9 বছর বয়স যখন ছিল viel Talent und seine Familie lacht über seine Witze। Witze তো কি ভাইয়া? জোক, হিউমার। আচ্ছা, সে অনেক জোক করতো এবং সবাইকে আহ হা- হাসাতে পারতো। হুম Die Mutter von Hans Peter ist sehr krank und er musste sie mit seinem Humor fröhlich ফ্রোলিশ মার্কেন, machen। ইয়া। fröhlich fröhlich অর্থ কি? ফ্রোলিশ অর্থ খুশি, খুশি করা। তো বলতেছে তার মা খুশি ছিল না হুম, কারণ তার মা অনেক অসুস্থ ছিল এবং সে চাইতো, হান্স পিটার চাইতো যে সে তার হিউমার দিয়ে তার মাকে আবার খুশি করে তুলবে। হুম, aber sie stirbt viel zu jung। হুম আহ, উম, কিন্তু সে আহ, কিন্তু কিন্তু তার যে মা, সে হচ্ছে অনেক অল্প বয়সেই মারা গেছেন। দাস ফ্যামিলি এক ভাইয়া স্ট্রিপ্ট মানে কি? স্ট্যাবেন, স্ট্যাবেন অর্থ হচ্ছে, এক সেকেন্ড ভাই, দার ফিল আপু একটু হচ্ছে আবার একটু আনমিউট করে নিবেন। স্টিয়ারবেন অর্থ হচ্ছে যে মারা যাওয়া, স্টিয়ারবেনের প্যাট্রিয়টিম হচ্ছে স্টিপড। Der Film zeigt, dass Family wichtig ist। উইস্টিশ ইস্ট। তো Ähm, দেয়ার ফিল্ম সাইট দেয়ার ফ্যামিলি এ, উইস্টিশ ইস্ট অর্থ, মানে সাইটটা তো কি? সাইট অর্থ দেখানো। আচ্ছা, ছবিটি ফিল্মটি দেখানো হয়েছে তার পরিবারকে ব্যক্তিগত মেবি গুরুত্বপূর্ণ নাকি? হুম, পরিবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা হচ্ছে যদি এই তিনটা মুভির সম্পর্কে বলতে যাই, সো আইন অটোবায়োগ্রাফি সুম লেখেন সুম ওয়াইনেন, এটা আমরা কোনটাকে বলতে পারি এই তিনটার মধ্যে? সে। সে, লাস্টটা হ্যাঁ। সে ডান। Freunde fürs Leben, এটা কোনটা ফাইন বল? হ্যাঁ। Eins, Ist das Leben langweilig? ছয় zwei, ওটা বে, sehr gut. So, eine Art Autobiografie zum Lachen zum Weinen, এর অর্থ কি? আচ্ছা, একটা অটোবায়োগ্রাফিতে অটোবায়োগ্রাফি হাসি এবং কান্না। আর হুম। হ্যাঁ, কান্না, হাসি এবং কান্না বোধ। হুম, হাসি ও কান্নার অটোবায়োগ্রাফি, এই তো সুন্দর। Sehr gut gemacht. দেন আমাদের এই অডিওটাও হাউস অফ গাবি হিসাবেই থাকলো। হুম, আচ্ছা একটা জিনিস আপনারা বলেন তো, আপনাদের এই যে ফোলডেজুম করা হয় বা হচ্ছে যে আম, ক্লাসের মধ্যে আমরা হচ্ছে যে লেজেন্ডটা এভাবে হচ্ছে বলে বলে বা জোরে জোরে পড়ে প্র্যাকটিস করি অর্থ সহ, এটার কারণ কি? লেজেন্ডটা পারফেক্টলি আসতেছে কিনা এটা বলতে দেখ। বলেন যে ডেভেলপ হওয়ার জন্য। একটু হ্যান্ড রেজ করেন, কে কে বলবেন, একটু হ্যান্ড রেজ করেন প্লিজ। তাজদিদ ভাই, সঞ্জয় আপু, আর কে আছেন?
ওকে। ভাইয়া প্রশ্নটা বুঝি নাই, কি বলছেন ভাইয়া? বলছি যে আমাদের যে পড়ানো হয় এভাবে, যে আপনাদের ক্লাসের মধ্যে যে আমরা এই ফল লেজুংটা করি মেইনলি, যে এই এক একটা প্যারাগ্রাফ বা লেখাগুলো আমরা হচ্ছে অর্থসহ পড়ি। আমি পড়ি না, আপনারা পড়েন, এর কারণ কি? সঞ্জনা আপু বলেন। ভাইয়া আমাদের তো যখন আমরা, বিশেষ করে আমার ক্ষেত্রে যখন গ্লোসারি বুকটা পড়ি তখন সিরিয়াল বাই পড়লে না মনে থাকে না, রিডিং পড়লে তারপর গিয়ে শুনে শুনে পুরো আরো বেশি মনে থাকে, মনে থাকার জন্য, মনে থাকে। ভোকাবুলারিটা স্ট্রং হওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ আপু। তাসজিদ ভাই। তাই আমি মূলত পড়ি হচ্ছে আমি যে পড়তেছি ওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, আমার অপরপক্ষ অপোনেন্ট যারা আছে তারা আমার ওয়ার্ড গুলো বুঝতেছে কিনা ওইটার ওকে। জন্য। আর ওয়ার্ড যদি কিছু আমি না পারি ওগুলো মার্ক করে রাখি, ওই কারণে আমি পড়ি। তো ফল লেজুং বা হচ্ছে জোরে জোরে যে আমরা ক্লাসে পড়ি, এর কারণে উপকার কি হয়? উপকার হচ্ছে যে আমি কোনটা পারতেছি না এটা চলে আসছে, আর আমি যদি আমার ওয়ার্ড গুলো ক্লিয়ারলি বলতে না পারি, মনে হুম। করেন আপনি আমাকে ধরাই দিলেন, মানে এটা এখানে সমস্যা হচ্ছে, এটা আপনি আমার বলে দিচ্ছেন, হুম। কেন আমি ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, হুম। ডাঙ্কে ব্রুডা। দেন তানজিন আপু। ক্লাসে পড়লে হয় কি, মুখে জ্বরটা থাকলে সেটা কেটে যায়, প্লাস কোনো ওয়ার্ডের অর্থ না জানলে সেটা সেটা জানা যায়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো উচ্চারণ করতে পারি না, তো ভাইয়া বলে দিলে সেটা আরো সহজ হয়। এই আর কি, পরে আবার যখন এটা রিভাইজ দিই তখন সহজ মনে হয় ক্লাসে পড়লে, আবার মনের ভয়টাও কাটে। ফিল এন্ড ডাঙ্ক আপু। দেন জাহান আপু। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যে আমাদের অনেক সময় প্রোনাউন্সিয়েশনে অনেক ঝামেলা থাকে, যেহেতু আমরা স্টার্টিং লেভেলে আছি। সো হুম। এক্ষেত্রে আপনি অনেক সময় সমাধান দিয়ে দেন, এটা খুব ভালো দিক আর কি, এজন্যই আমি মেইনলি পড়তে চাই। থ্যাংক ইউ আপু, ভেরি গুড। সাকিব ভাই। হ্যাঁ ভাই, আমার হচ্ছে এখানে যে ভোকাবুলারি বা প্রোনাউন্সিয়েশনটা ভালো করে উচ্চারণ করা, হুম। বা একটা প্যাসেজের মতো পড়লে এটা এটা আমাদের জন্য একটু ভালো হয় আর কি। সবকিছু অর্থ মিনিং বুঝতে পারতেছি, মানে একসাথে ভোকাবুলারি মুখস্থ করলে মনে থাকে না, কিন্তু এখানে যে একটা প্যাসেজ থাকে, অনেকগুলো ভোকাবুলারি থাকে, তো হুম। পড়তে সুবিধা হয় আর কি, বা ভোকাবুলারি গুলো মনে থাকে আর কি। ওকে, ফিল এন্ড ডাঙ্ক ভাইয়া। দেন সাগর আলী ভাই। ভাই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন আমাদের ঠিক হচ্ছে কিনা, 2 নম্বর হচ্ছে আমরা আসলে কনটেক্সটটা ধরতে পারতেছি কিনা, হুম। দেন হচ্ছে আমরা আসলে ফ্লুয়েন্টলি কতটুকু বলতে পারছি সেটা সবাই ধরতে পারছে, প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের কনফিডেন্সটা আসলে বিল্ড আপ হচ্ছে আর কি। এগুলো আমার কাছে মনে হচ্ছে। ফিল এন্ড ডাঙ্ক ভাইয়া। দেন নায়েব ভাই। ভাইয়া আমার কাছে মনে হয় যে আহ আমরা এমনিতে কোনো শব্দ যদি খাতায় লিখি তাহলে ওটা কিন্তু মুখস্থ করাটা একটু টাফ, মানে ওটা মনে থাকে না, কিন্তু ওই প্যাসেজ পড়লে ওভাবে মনে থাকে আর কি, ভালোভাবে মনে থাকে। এমনিতে একটা শব্দ ওই খাতায় লিখে অর্থ লিখে রাখলে ওভাবে কিন্তু যতই পড়ি ভুলে যায় আর কি, প্যাসেজ আকারে পড়লে মনে থাকে, এটা আর কি বিষয়। থ্যাংক ইউ ভাইয়া। সাকিব ভাই তো মনে হয় বলছেন, রাইট? হ্যাঁ জি ভাই, আমি বলছিলাম। ওকে, ঠিক আছে তাহলে। আপনারা যেগুলো বলছেন সেগুলো, এবং একই সাথে হচ্ছে আরো দু একটা কারণ আমি যদি অ্যাড করি, আপনাদের কারণগুলো অবশ্যই সবগুলোই আছে আমার হচ্ছে যে বলার ছিল সেগুলোর মধ্যে, এবং তার সাথে আমি অ্যাড করি যদি, যে এগুলোর সাথে আরেকটা বড় উপকার হয়, দ্যাট ইজ আপনাদের জড়তাটা কাটে। ঠিক আছে? আপনারা যখন সবার সামনে পড়তেছেন, তখন আপনার মনে যে জার্মান নিয়ে ভয়, বা আপনার মনে যে জার্মান কথা বলা নিয়ে যে আপনার ভয়, এই ভয়টা অনেকটা কাটে। নর্মালি যদি আমি আপনাকে কোনো একটা কিছু জার্মানে বলতে দিতাম, আপনার মনে একটু হচ্ছে খচখচ করতো, যেমন আমাদের এখন হয় যে আমি ভুল বললাম নাকি ঠিক বললাম, নাহলে কিরকম হইলো। তো এই কারণে হালকা পাতলা অনীহা আসতে পারে। কিন্তু যখন আপনি আহ এই ফল লেজুংটা করতেছেন, আপনার সামনে কি আছে আপনি এটা লেখাটা দেখতেছেন, আপনি এটা দেখে দেখে পড়তেছেন, আপনার যেভাবে আপনার মনে থাকতেছে, আপনার সেভাবে আপনার হচ্ছে আপনার আউসপ্রাক এটা ঠিক হইতেছে, আপনার জড়তাটা কাটতেছে।
তো এতে আপনার একসাথে আপনার পড়া হইতেছে, আপনার প্রেশনের প্র্যাকটিস হইতেছে, এবং আপনার ভোকাবটাও বাড়তেছে, এবং আপনি কনটেক্সটটা কি আসতেছে সেটাও ধরতে পারতেছেন, রাইট? তার সাথে আমি গাইড করতেছি। সো এই কারণে আমাদের ফর লেজুম করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর মাধ্যমে আমরা শিখতে পারি যে কিভাবে পড়বো। আর তা বাদে ধরেন যে আমাদের যে অডিওটা, অডিও যেগুলো থাকে, অডিও তো আপনারা হচ্ছে শুনলে বুঝতে পারবেন যে কি হইতেছে বা কি করতে হবে আপনার এখানে। যেমন হচ্ছে আমাদের কিনো বেজুক একটা হয়েছে, মানে হচ্ছে কিনোতে সে ঘুরতে গেছিল বা থিয়েটারে গেছিল, থিয়েটার দিয়ে বের হওয়ার পর তাদের একটা গেস্ট ব্রেক হয়েছে, কনভারসেশন হয়েছে। সেই কনভারসেশনের ব্যাপারে আমরা হচ্ছে এখানে গুড ব্যাড বা কি হয়েছে সেটা সম্পর্কে হচ্ছে আমরা এগুলো উত্তর দিব। সেখানে আমাদের পড়ারও তেমন কিছু নাই। আর হচ্ছে যে এই জায়গায় আমাদের উচ্চারণ করার বা হচ্ছে সবার সামনে কথা বলার তেমন কিছু নেই। এটা আমাদের নিজেরা শুনবো, নিজেরা প্র্যাকটিস করব, এমন কিছু। তো যেগুলো আমরা নিজেরা শুনবো, যেগুলো সেগুলোতে আমরা হাউস অফ গাবেট হিসেবে করতে পারি বাসায় করলে। আমি সেটা আপনাদের হচ্ছে রিভিউ করে দিলাম, আপনারাও ক্লিয়ার হইলেন যে আপনাদের করাটা ঠিক ছিল নাকি, এবং আমিও বুঝতে পারলাম যে আপনারা আগাইছেন। বাট যেই এই ফল এটা আমাদের ক্লাসেই করতে হয়, এবং এই কারণে আপনাদের ক্লাসে আপনাদের ফল এর উপরে বেশি জোর থাকে, যাতে আপনারা জার্মানের যে আপনাদের জড়তা, আপনাদের বলতে যে আউসপ্রাখের যে প্রবলেম, সবগুলো যাতে একসাথে কাটে। বুঝা ভাই গেছে একটা কথা ব্যাপারটা? বলি। জি ভাই। ভাইয়া এই যে আমাদের এই যে এখন দেখছি যে সিটের যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ। এই যে এক্সামের এটা কিভাবে কি করা যায় বা একটু টিপস দিলে ভালো হয়, অনেকে বেআইনস সিট পাচ্ছে। হ্যাঁ, বিআইনসে বা এরকম। বেআইনসের ক্ষেত্রে আপনার হচ্ছে সকাল 8টা হইতে বসে পড়বেন, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ডলি হচ্ছে যে ভাই, জিনিসটা উইয়ার্ড, বাট হচ্ছে আপনাদের একটা ভালো পিসি থাকলে ভালো হয়, সবচেয়ে বেশি ভালো ইন্টারনেট হলা, ভালো পিসি যদি আপনার না থাকে, ফ্রেন্ড বা চেনা পরিচিত কারো বাসায় গিয়ে একটা ভালো পিসি দিয়ে যদি করেন, আই হোপ এটা আপনার হচ্ছে বেশি চান্স থাকে আপনার রেজিস্ট্রেশন করার বা আগে আগে পাওয়ার। আমার এক ফ্রেন্ড আছে, সে আইফোন থেকে করে, আইফোন থেকে মোটামুটি ভালো একটা চান্স থাকে। আমি করি পিসি থেকে, পিসি থেকেও আমার ক্ষেত্রে মোটামুটি ভালো একটা চান্স থাকে। এক্ষেত্রে আপনার হয় কি, আপনার ডিভাইসটা মোটামুটি একটু পাওয়ারফুল থাকে, বা আপনার ডিভাইসটা একটু বেশি পিং করতে পারে সার্ভারকে, সে বেশি বলছি তাড়াতাড়ি রিফ্রেশ হইতে পারে। আমার এক ভাইয়া ভাইয়া মানে আমাদের রেজিস্ট্রেশনটা আমরা মানে আপনি কি চাইলে করে দিতে পারবেন না ওটা? না ভাইয়া, আপনার পক্ষে কি সম্ভব কি না? হ্যাঁ, অ্যাকচুয়ালি পসিবল না ভাইয়া। এটা পসিবল না কেন ভাইয়া? এটা হচ্ছে বেশ কয়েকটা কারণ। ফার্স্ট কথা হচ্ছে যে আমি একবার একজনেরটাই করতে পারবো, আর এক ডিভাইস থেকে যদি একাধিক করতে দেখে আপনাকে সম্পূর্ণভাবে ব্লক করে দিবে তারা। আচ্ছা আচ্ছা, একটা ডিভাইস থেকে একজনে করতে পারবেন তাই না? হ্যাঁ, এক ডিভাইস থেকে আচ্ছা একজন আচ্ছা। করতে পারবে, এবং এক অ্যাকাউন্ট থেকে এক ডিভাইস দিয়ে করা যাবে। যদি এমন দেখে যে একাধিক ডিভাইসে একটা অ্যাকাউন্ট জয়েন আছে, সেক্ষেত্রেও ব্লক করে দিতে পারে। আচ্ছা। ওকে, তাসজিদ ভাই কি কিছু বলতেছিলেন? বিজয় ভাইয়া, আমার একটা ফ্রেন্ড ও ব্যাংক কমপ্লিট করছে বুঝছেন। হুম। ওটা কথা আমি সাড়ে 8টা থেকে বসেছিলাম, অনেকক্ষণ ট্রাই করছি, পিসি থেকে ল্যাপটপ থেকে ট্রাই করছি, মোবাইল থেকে ট্রাই করছি। হুম। লাস্টে ঢুকছি, ঢোকার সময় নাম লেখার সাথে সাথেই সিট বুকড, আর করতে পারিনি। হ্যাঁ, এ একটু সমস্যা। এই ক্ষেত্রে আগে লগ ইন করে থাকবেন। হ্যাঁ, এটা বলেছি। আমাদের এখানে এইবার হচ্ছে একজনের এই সমস্যা হয়েছে আমাদের সাথে, বেতসয়ের এক আপু আছে, উনি হচ্ছে যে আগে লগ ইন করে নেয়। সো যখন ওনার ওনার সময় হচ্ছে উনি সিট ইভেন পাইছেও, সিট পাওয়ার পর ওনাকে হচ্ছে ওই লগ ইন করে না, যেহেতু লগ ইনের পেজ আসছে, উনি লগ ইন করতে গিয়ে রেজিস্টার দিয়ে ফেলছে। তো রেজিস্টার দিছে, রেজিস্টার দিয়ে ব্যাক আসতে আসতে দেখে অলরেডি সব ফিল্ড। আগে থেকে লগ ইন করে রাখতে হবে, এখন দেখতেছি হুম। আমার ডিটেলস সব ওনাদেরকে দিয়ে দিতে হবে। আগে থেকে লগ ইন করবেন, দেন অটো রিফ্রেশ ইউজ করতে পারেন। দেরি আছে ভাই, এখন ল্যাঙ্গুয়েজে ফোকাস করে দেখা যাবে তখন একটু হ্যাঁ, তখন। এটাই। তো আপনাদের হচ্ছে এই অডিওটা, এবং হচ্ছে আমাদের যেমন নেটওয়ার্ক ওয়েগে, অ্যাজ অলওয়েজ হচ্ছে আমরা এটা ঘরে বসে দেখে নিব, কারণ এগুলো আমাদের মেইনলি এটা আমাদের কনজিউম করার জিনিস, একসাথে করার আপাতত দরকার নাই। তো মাখেন বিয়া ভাইটা, আমাদের তো প্রেশন আজকে প্র্যাকটিস করা হয় নাই, রাইট? জি। হ্যাঁ।
সো এক্সপ্রেশন আমরা হচ্ছে লাস্টের জন্যই রাখি, তাইলে সমস্যা নেই। এই হচ্ছে আমাদের ব্রিফ। আর সোয়াই এর জন্য আমাদের কিছু 22 পেজ ব্রিফ দেয়া আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করব। যেমন হচ্ছে টার্মিন ফেসিবেন। হুম, এই জায়গায় আছে in ihrer Wohnung haben sie seit einiger Zeit Probleme mit der Heizung. Der Vermieter soll die Heizung reparieren lassen. Leider können sie ihren Vermieter telefonisch nicht erreichen. Deshalb schreiben sie einen Brief. মানে আপনার হচ্ছে হাইসুং বা হচ্ছে হিটারের দিয়ে একটা প্রবলেম হইতেছে, আপনার হিটারটা কাজ করতেছে না। আপনার যে ফেমিটার বা আপনার যে বাসার যে মালিক, তার হচ্ছে হিটারটা ঠিক করার কথা, কিন্তু আপনি তাকে ফোনে পাচ্ছেন না। তো একটা ইমেল লিখতে হবে। তো ইমেলের ক্ষেত্রে আপনার কি কি লাগবে? আপনার হচ্ছে কি কি কারণে আপনি ইমেল লিখতেছেন, প্রথমে হচ্ছে আপনার প্রবলেম কতদিন ধরে আছে এটা বলবেন। দেন টার্মিন, আপনি যে হচ্ছে রিপারেচুয়ারের জন্য যে টার্মিনটা নিবেন এটা কখন নিবেন বা কিভাবে নিবেন, এবং আপনাকে সে কিভাবে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে। দেন এভাবে হচ্ছে লিখবেন যে ফার্স্টে sehr geehrte Herr Müller, ich schreibe Ihnen, weil ich in meiner Wohnung ein Problem mit der Heizung habe. Ich habe Sie angerufen. মানে হচ্ছে আমি আপনাকে চিঠি লিখতেছি কারণ আমার বাসায় হচ্ছে হিটারের একটা প্রবলেম আছে, আমি আপনাকে কল করছি। আবার লাইডার খুনতে ইজি নিক্সট এরাইশন, আবার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে হচ্ছে রিচ করতে পারি নাই। Es ist sehr dringend, denn seit 3 Tagen die Heizung kaputt die Heizung kaputt. সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 3 দিন ধরে আমার হিটার কাজ করে না। Seit gestern ist es draußen kalt und der কাপড়টা Wohnungssitzer তো ভেঙে যায়। কাপুট অর্থ, হ্যাঁ, ভেঙে যাওয়া ভেঙে বোঝায়, যাওয়া না? নষ্ট হয়ে যাওয়া বোঝায়। কাপুটের অর্থ মেইনলি নষ্ট হয়ে যাওয়া। So, seit gestern ist es draußen kalt und in der Wohnung sind nur 16 Grad. মানে গতকাল হতে অনেক ঠান্ডা পড়তেছে এবং বাসা হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস চলে, খুবই ঠান্ডা। Das ist zu kalt für mich und meine Familie. দেন এই জায়গায় একটা পুস্ট হওয়ার কথা, সো বলতেছে এটা আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই কোল্ড। মাইনে ঠকটা হ্যাড শোন আইনে একালটুং, আমার মেয়ের হচ্ছে ঠান্ডা লেগে গেছে। ওয়ান খোনেন জি দি হাইটসুং reparieren oder Handwerker schicken. তো আপনি এটা কখন রিপেয়ার করতে পারবেন বা হচ্ছে কোন একজন মিস্ত্রিকে পাঠাতে পারবেন? Meine Frau oder mein Mann ist jeden Nachmittag zu Hause. Sie können einfach anrufen und kommen. আমার স্ত্রী বা আমার স্বামী হচ্ছে যে আপনি যেই গেস্টলেস বা জেন্ডারের তার অপোজিট যেজন, যেটা বলবেন, সে হচ্ছে সন্ধ্যার সময় বাসায় থাকে, আপনি হচ্ছে কল করে আসলেই হবে। ওটা জি রুফেন মিশ আন মাইনে হ্যান্ডেনুমা, অথবা আপনি আমাকে কল করবেন। মাইন হ্যান্ডেনুমা ইস, দেন হচ্ছে দিয়ে দিছে এটা মিট ফ্রেন্ডলি গ্রুসেল, দেন হচ্ছে আপনার নাম যেটা বলুন। এইভাবে হচ্ছে বাকিগুলো সাজানো, একটা একটা করে করে ফেলবেন। বড় মনে হচ্ছে না ভাইয়া, মানে যে ব্রিফটা। প্রথমটা শুধুমাত্র বড় আপু, এই আপনাকে আমি 5 নাম্বারটা দেখাই, এই যে এতটুকু শেষ। দেন হচ্ছে ধরেন যে ভাইয়া এগুলো আমরা কোথায় পাবো ব্রিফ গুলা? ব্রিফগুলা জি ব্রিফগুলা কোনটা ভালো হয়, আপনারা নিজেরা করলে নাকি আমি এটা দিয়ে দিব? ভাইয়া, দিয়ে দিলে আপনি খুব দিয়ে ভালো দিলে হয়। ভালো হবে। দিয়ে দিলে ভালো হয় না? দেন, দেখবো না, জাস্ট কোয়েশ্চেন গুলা জি। দেখবো। আচ্ছা ভাইয়া দেখবো না, কোয়েশ্চেন গুলি ইয়ার করে নিবো, এগুলো মিলাবো আচ্ছা ঠিক আছে। বা আপনি দেখলে তো দেখে হইলো নিবেন। না ভাইয়া, দেখলে তার হইলো না। তাই সেটাই কথা, দেখলে ভাইয়া তো আর হইলো না। এখানে কোন ফাইলে আছে? আমি জাস্ট হচ্ছে এটা ভাইয়া মিলাবো কোন, যে আপনাদের বইয়ের সাথে মিলতেছে নাকি আপনাদের লেখাটা, ঠিক আছে? ভাইয়া মানে কোন টিপস বা কোন ট্রিক্স আছে যেটাতে আমরা একটু জিনিসটা নিজে গোছায় লিখতে পারি বা ইয়া করতে পারি? আপু ব্রিফটা আপনার অলরেডি অনেক ছোট থাকে, হ্যাঁ, এর মধ্যে হচ্ছে চিট অনেক কম।
আপনার আপাতত এটার মধ্যে তেমন কোনো চিট নেই, আপনার এটা কি হচ্ছে ভাই আমাদের সাইমন পার্টের টাইল আইন্স? ইয়া ট্রাইবেনের টাইল আইনস কি কি ছিল আমি একটু দেখি। ভাইয়া, মানে এটার সুনির্দিষ্ট কোনো একটা টেক্সট থাকলে ভালো হতো না? তাহলে যেটাই আসুক না কেন আমরা দিতে পারতাম আর কি, মানে সাবজেক্টটা যেটাই হোক। এখন টেক্সট বলতে ওরকম হলে ভাইয়া? সুবিধা তো। মানে এই, কিছু কিছু তো যেমন ট্রিক্স আছে যে হ্যাঁ এটা আহ, মানে শুরুটাতে এভাবে হবে বা ভিতরে কিছু চেঞ্জ হবে, এই ধরনের এই জাতীয় কোনো নির্দিষ্ট ইয়ে নাই ওরকম? স্ট্রাকচার না ভাইয়া, আপনার তো হচ্ছে ব্রিফ আপনার অলরেডি অনেক ছোট থাকে, আর আপনার এটা প্রত্যেকটা আলাদা হয়, ঠিক আছে? So আপনি মিলাইতে পারবেন না। ও আচ্ছা। আপনাদের যদি আমি একটা স্ট্রাকচার দিতে পারতাম বা একটা হচ্ছে যদি শর্ট করে দিতে পারতাম, আমার এবং আপনাদের দুজনের জন্যই ভালো হইতো। হুম, অনেক সহজ হয়ে যেত তাহলে এটা, বাট এমন নাই। এটা নাকি স্টার্ট সম্ভবত আইনস। ওকে, সো এই ব্রিফ থেকে হচ্ছে আপনারা আমাদের প্রতিদিন একটা করে ব্রিফ লিখে ফেলবেন, ঠিক আছে? ব্রিফ কি হিসেবে থাকবে? ব্রিফ ওয়ান প্রথম দিন, দেন ব্রিফ ওয়াই দ্বিতীয় দিন, এমন করে একদিন একদিন করে লিখতে থাকবেন। ওকে, শুধুমাত্র ঈদের দিন এটা এবং কি তারপরে দিন লিখবেন না। হোমওয়ার্ক? জি। এটা সাইবেনে আছে? হ্যাঁ, এটা রাখবেন। এটা কি কোনো ওয়ার্ড লিমিট আছে যে এতগুলা ওয়ার্ড দেওয়া লাগবে, না কোয়েশ্চেন গুলার অ্যান্সার দেওয়া লাগবে? হুম, এটা কি আপনাদের আগের কি দেখা দেওয়া হয়েছিল? সম্ভবত হয়েছিল। জি ভাইয়া হয়েছিল। আচ্ছা, আমি আবার একটু শর্ট একটা করে এখনো দেখি। হয়েছিল। হ্যাঁ, আপনাদের হচ্ছে আমি যে মডেল টেস্টটা আছে সেটা দিয়ে দেখিয়ে দিছিলাম। ওইটা ভাই খুব ছোট ছিল, ইজি লাগছিল। এগুলো অনেক কঠিন কঠিন লাগতেছে, কেমনে বানায় বানায় দেখবো এটা নিয়ে তো চিন্তায় আছি। Lassen sehen, was wir tun kann. ওকে, আফরিন আপু, জি বলেন। এই যে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের সাইবেনের টাইল থাকবে, ঠিক আছে? তো প্রথমটা থাকবে হচ্ছে আপনি একটা ব্রিফ লিখবেন, একটা আপনার থাকবে কি বলে, থাকবে আপনার ইনফর্মাল, একটা থাকবে ফর্মাল। সো Sie sind unterwegs in der Stadt und schreiben eine SMS an Ihre Freundin. ফ্রেয়ন, মানে মানে ফ্রেন্ডেন্ডে হইলে ওইটা হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, আপনি যেহেতু এসএমএস লিখতেছেন, এসএমএসটা নর্মালি ইনফর্মালি হয়। হ্যাঁ, তো এসএমএসটা আপনি লিখবেন 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে, বাট আপনার ধরেন যে আরেকটু বেশি হলেও প্রবলেম নাই। এবং আপনার এই তিনটা পয়েন্ট টাচ করা লাগবে, এটা হচ্ছে মেইন। দেন হুম। পরেরটা হচ্ছে আপনার ফর্মাল হবে, যেমন ইয়া শেফ, হিয়ার লেমান, হাট বাল গেবুস্টাগ, হ্যাট ইনেন আইনে আইনলাডুং জুয়া সাইনা ফাইয়া গেশিক্ট, সাইবেন জি হিয়ার লাইমান আইনে ইমেল। তো আপনার যে বস, সে তার বার্থডে ছিল, সে হচ্ছে বার্থডে পার্টিতে আপনাকে ইনভাইট জানাইছে। দেন তাকে হচ্ছে গিয়ে আপনি এটা ইমেল লিখবেন। ইমেলটা আপনার হবে 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে, যেমন আমরা দেখাইলাম। এই হচ্ছে মেইন কথা। হুম। বুঝতে আপু? জি ভাইয়া ওকে, ওকে। কে আপু? ভাই আমার নেট প্রবলেম ছিল, আগেগুলো মিস হয়ে গেছে, আরেকবার কি রিপিট করা যাবে? জি স্যার। যদি আপু আমাদের হচ্ছে রেকর্ডিং এ আছে, সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা নেই। তো আমাদের টাইল আইনসে থাকবে একটা এসএমএস, ঠিক আছে? হুম, টাইল, ইনফর্মাল। হ্যাঁ, টাইল আইনস আমাদের হবে একটা এসএমএস, দ্যাট মিনস হচ্ছে ইনফর্মাল, যেটা আপনি হচ্ছে 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখবেন। আর টাইল সোয়াই আমাদের হবে ফর্মাল, যেটা থাকবে একটা ইমেল, যেটা আপনি হচ্ছে 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে লিখবেন। দ্যাটস ইট। তো আমরা হচ্ছে ফর্মাল যেটা, সরি, টাইল সোয়াই আমি ফর্মাল বলছি, টাইল সোয়াই ফর্মাল, এই হচ্ছে কথা। তো আমাদের ফর্মাল যেই আমাদের ব্রিফ বা হচ্ছে মেইল, সেটা হচ্ছে আমাদের এখানে, সেই এই হিসাবে আমরা লিখবো, এই হচ্ছে কথা।
তো এখানে দেখা যাক এটা কত ওয়ার্ডের, তাহলে বুঝা যাবে। 51 ওয়ার্ডের। নর্মালি আমাদের 30 থেকে 40 হওয়ার কথা, এটা 51 হয়েছে, হালকা একটু বেশি আছে। দাস ইজ গানস ওকে। সো এই সাইজের বা এর চেয়ে হালকা একটু ছোট হলে আমাদের জন্য এনাফ। ঠিক আছে। তো এই হিসাবে আপনারা লিখে ফেলবেন। আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া এটা দিয়ে দিয়েন। হ্যাঁ, ইনশাল্লাহ এটা দিয়ে দিব না। এটার হিসাবে আপনাদের হচ্ছে, তাহলে আমার তো আর এক্সট্রা করে বলার কিছু লাগবে না, আপনারা হচ্ছে প্রতিদিন একটা করে ব্রিফ লিখে ফেলবেন, লিখে হচ্ছে আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন। সো এখন আমাদের, আমি ভাইয়া হচ্ছে আপনার, এগুলা লেখার ক্ষেত্রে কি আমরা আসওয়াই লেভেলের গ্রামার ইউজ করবো এরকম কিছু, জি আপু, নাকি এমনি নর্মাল অ্যান্সার করলেই? আচ্ছা এই লেভেলের গ্রামার তো আমাদের হচ্ছে যেমন নেভেনজার্সটা ইউজ করাই এনাফ আপনার জন্য এখন। ওকে। সো এখন কি এক্সপ্রেশন প্র্যাকটিস করবেন? এখন আমাদের শর্ট একটা এক্সপ্রেশন প্র্যাকটিস থাকবে 10 মিনিটের। এরপর হচ্ছে আমরা মেইন সেশনে জয়েন করব, এবং তারপর আমরা শর্ট কথা বলে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা শেষ করব। ওকে। আপনাদের এক্সপ্রেশনের যে আফগাবে তা দেয়া ছিল অলরেডি, তো সেই হিসাবে আপনারা প্র্যাকটিস শুরু করে দেবেন। রিটেন এমএনজি টাইল। আফরিন আপু, আনিসা আপু, মাইমুনা আপু, রশ্মি আপু, সুবর্ণা আপু, রুমে জয়েন করেন। সাকিব ভাই কি রুম থেকে বের হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আমার শুধু একজন ছিল, এই জন্য আমি বের ও হয়ে আচ্ছা, যাইতেছি। আমি আপনাকে তাহলে আরেকটা রুমে জয়েন করে দিচ্ছি, সমস্যা নেই। সাকিব ইনভাইট পেয়েছেন? না, ইনভাইট পাই নাই। আচ্ছা। দেখছেন আপু?